হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে ভর্তা। তো খুবই সহজ উপায়ে আমি আপনাদের সাথে এই ভর্তার রেসিপিটি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন এসএস কুকস কর্নার বিডির সাথে আছি আমি জান্নাতুন নাইম। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর কি কোথায় থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পরিবারের সদস্য হবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে এই ভর্তার রেসিপি কিন্তু শেয়ার করা যেতে পারে। তো এই ভর্তাটি করার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে ওলকচু। তো আমি এখানে প্রায় আধা কেজির মতো ওলকচু নিয়েছিলাম, সেখান থেকে একদিন ভর্তা করেছিলাম। সেদিন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো, এই জন্য আজকে আবার আমি আপনাদের সাথে সেটা শেয়ার করছি। তো এই ভর্তা করার জন্য আমি ওলকচুটা ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়েছি। তারপরে যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এটা ওয়াশ করে নিয়েছি। এটা কাটার আগে দেখতে কিন্তু খুব নোংরা দেখা যায়, যখন কাটবেন তখন বুঝতে পারবেন আসলে ভেতরটা অনেকটাই সুন্দর। তো যাই হোক, আমি এগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। আপনারা অবশ্যই খুব ভালোভাবে সিদ্ধ করে নেবেন। আমি এগুলো প্রেশার কুকারে দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন একদম মোমের মতো গলে গিয়েছে। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কালো সরিষা। আমি এখানে প্রায় 2 চা চামচের মতো কালো সরিষা ব্যবহার করেছি। এবার চুলা আঁচটা লোতে রেখে আমি সরিষাগুলো খুব ভালোভাবে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এটা পেঁয়াজ মরিচের সাথে ভেজে নিতে পারবেন, বাট আমি এক্সট্রা করে এটা ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন সরিষাগুলো ফুটতেছে, ফুটে এদিক সেদিক কিন্তু দৌড়াদৌড়ি করছে। তারপর আমি সেটা নামিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো তেল। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট 2 টেবিল চামচ তেল দিলে হবে। এরপর যে আমি ওলকচুগুলি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো ভেজে নিব। একটা কথা অবশ্যই মনে রাখবেন, ওলকচুগুলো কিন্তু 100% সিদ্ধ হতে হবে। তা না হলে কিন্তু যখন আপনি এটা ভর্তা করবেন তখন কিন্তু গলা ধরতে পারে বা চুলকাতে পারে। সো এই বিষয়টা মাথায় রেখে অবশ্যই ওলকচুগুলো সিদ্ধ করে নেবেন না, একদম 100%। যাই হোক, ওলকচুগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো নামিয়ে নিয়েছি। চুলায় আরেকটা প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচামরিচ আর হচ্ছে শুকনো মরিচ, সাথে আমি দিয়েছি হচ্ছে 2টা বড় সাইজের রসুন, সেটা ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়ে তারপর দিয়েছি। সামান্য একটু তেল দিয়ে দেবো, খুব বেশি তেল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। জাস্ট এগুলো একটু ভেজে নেওয়ার মতো যতটুকু তেল প্রয়োজনে ঠিক ততটা পরিমাণ তেল দিলেই হবে। বলেছিলাম যে দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ আর শুকনো মরিচ, তো সেই কাঁচামরিচ আর শুকনো মরিচটা আমি দিয়ে দিলাম। এখন এগুলো খুব ভালোভাবে আমি রোস্ট করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই কাঁচামরিচগুলো খুব ভালোভাবে সিদ্ধ না হয় আর এই শুকনো মরিচটা ভালোভাবে এটা ফ্রাই না হয় ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নিলে হবে। ব্যাস, এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা শিলনোড়া নিয়েছি, দেখতে পাচ্ছেন। খুব ভালোভাবে এটা ওয়াশ করে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব প্রথমে এই সরিষাগুলো। প্রথমে আমি সরিষাগুলো আর এই মরিচ পেঁয়াজ সব কিছু একসাথে বেটে নেব বলতে পারেন। সহজ কথা বলতে গেলে সব কিছু একসাথে বেটে নিলেই হবে। তো প্রথমেই আমি পেঁয়াজ আর রসুনগুলো বেটে নিচ্ছি বা পিষে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ বলতে কিন্তু এটা ভেজে নেওয়া কাঁচামরিচ, একদমই কাঁচামরিচটা দিবেন না, তাহলে কিন্তু একটা কাঁচামরিচের একটা স্মেল আছে, সেটা কিন্তু পরে আসলে ভর্তা করার পরে আর ভালো লাগবে না। এই জন্য কাঁচামরিচটা রোস্ট করে তারপরে দিবেন। এরপর যে সরিষাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। মোট কথা আমি যে যে ইনগ্রিডিয়েন্টস এখানে রোস্ট করে নিয়েছি সব কিছু একসাথে বেটে নিয়ে তারপর আমি যে ওলকচুগুলো সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম সেগুলো এর সাথে পিষে নিব। আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়েও হাত দিয়েও এটা চটকে নিতে পারবেন, বাট আমার কাছে এই শিলনোড়া যেহেতু আমি আজকে বের করেছি, শিলনোড়ায় দিয়ে এগুলো পিষে নিই তাহলে ভালো হবে। বাট এটা এতটাই বেশি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিলো, এই জন্য কিন্তু আসলে পাটা বা শিলের প্রয়োজন ছিল না, এটা এমনি থেকেই ভর্তা করা যেত। এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে এতটাই বেশি ভালো লেগেছিলো, আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এরপর আমি কিন্তু এখানে আগে লবণ দিইনি, এই জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা কেমন করে ভর্তাটা করে খান তা অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমিও আরও নতুন কিছু শিখতে পারবো। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।